বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার। এমন তথ্য জানিয়ে এই খাতের ব্যবসায়ীরা বলছেন, বকেয়া পেলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন, ফলে লোডশেডিং থেকে মুক্তি পাবে গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, টেকসই সমাধানের জন্য বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধের পাশাপাশি ব্যয় সাশ্রয় করতে হবে। সরকারের তথ্য মতে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 26,000 মেগাওয়াট, কিন্তু 16,000 মেগাওয়াট চাহিদা তৈরি হলেই তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েন গ্রাহকরা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকরা বলছেন, জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না তারা। আমরা যেটা বুঝতে পেরেছি যে রাষ্ট্র আমাদেরকে আগামী খুব সহসাই বিদ্যুতের বিল দেওয়ার ব্যাপারে খুব আন্তরিক। আমরা মনে করছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা বিল পাবো এবং সিগনিফিক্যান্ট পরিমাণ বিল পাবো, এবং সেই বিলটা প্রাপ্ত হলে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন আমার মনে হয় সাবস্ট্যান্সিয়ালি বাড়াতে পারবো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ, বিদ্যুৎ খাতে ভুল পরিকল্পনার জন্যই এই সংকট। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বাইরে থেকে বিদ্যুৎ কেনা আনা হচ্ছে, সেইগুলো তো প্রশ্নবিদ্ধ। সেটা সত্যিকার অর্থেই যে কেন তাহলে বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে বা অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পারমিশন দেয়া হচ্ছে, সেটা যারা পলিসি বা যারা নীতি নির্ধারণ করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু ভুল হয়েছে এটা অনস্বীকার্য। সংকট সমাধানে ব্যয় সাশ্রয় এবং দুর্নীতি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি, কিন্তু জ্বালানির নিশ্চয়তা ছিল না, যে কারণে আমরা পর্যাপ্ত সক্ষমতা থাকার পরেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এবং এক্ষেত্রে আরও একটি ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের অত্যন্ত এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্ট, সেগুলো চালাতে হচ্ছে। এখন আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে পারি দ্রুততার সাথে, তাহলে আমরা যেই খরচে পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে দিনের বেলায় যেই খরচে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, সেগুলোর জায়গায় আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারবো। একই সাথে বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।